রাত ৩টা। হঠাৎ ফোনটা বাজে। ওপাশ থেকে নূরের কাঁপা গলা, "ভাই, আমি আমার নিজের কবর দেখছি।" আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট গল্পটা শুনলে হয়তো আজ রাতেই আপনি কিছু বদলে ফেলবেন। গত বৃহস্পতিবার রাত এশার নামাজ পড়ে নূর ঘুমিয়ে পড়ে। সবকিছু স্বাভাবিক, কিন্তু মাঝরাতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সে দাঁড়িয়ে আছে একটা পুরনো কবরস্থানে। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস, সবকিছু অস্বাভাবিক চুপচাপ। হঠাৎ তার চোখ পড়ে সামনে একটা কবরের দিকে। নূর ধীরে ধীরে এগিয়ে যায়, তার বুকের ধড়ফড় বাড়তে থাকে। সে হাত বাড়িয়ে ধুলা মুছে, আর তারপর তার শরীর জমে যায়। ওখানে লেখা তার নিজের নাম, জন্ম তারিখ ঠিক, কিন্তু নিচে লেখা মৃত্যুর তারিখ, আগামী শুক্রবার। নূর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। শ্বাস নিতে পারছে না, সারা শরীর ঘামে ভেজা। সে পানি খেতে যায়, আর তখনই টেবিলের উপর একটা সাদা কাগজ। কাগজে লাল কালি দিয়ে লেখা, "তৈরি থাকো, সময় শেষ।" নূর আমাকে ফোন দেয়। আমি বলি, "কালেমা পড়ো, আয়াতুল কুরসি পড়ো।" ঠিক তখনই লাইট জ্বলা-নেভা শুরু করে। ফ্যান অস্বাভাবিক হয়ে যায়। নূর জানলার দিকে তাকায়, আর যা দেখে, একটা লম্বা সাদা ছায়া দাঁড়িয়ে ছড়িয়ে আছে। মুখ নেই, শুধু অন্ধকার। নূর চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। কয়েক সেকেন্ড, তারপর সব চুপ। লাইট স্বাভাবিক, বাইরে কেউ নেই। কাগজটাও গায়েব। পরদিন আমরা একজন আলেমের কাছে যাই। তিনি বললেন, মৃত্যুর সময় একমাত্র আল্লাহই জানেন। তিনি বললেন, ঘুমানোর আগে উজু করবেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন। নূর এখন প্রতিদিন এটা করে, আর সেই ঘটনার পর আর কখনো এমন কিছু দেখেনি। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? কমেন্টে জানাতে পারেন। আর এমন এমন গল্প আরও শুনতে চাইলে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।